আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। দেখুন ভাই, লতিরাজ বাড়ির এক চারা আপনারা অনেক জায়গার থেকে সংগ্রহ করেন। আবার অনেকে ধরাও খাইছেন। গেছে বছর আপনারা যারা আমার সাথে কথা বলছেন চারা নেন নাই, তারাই এবছর আল্লাহর রহমতে আমার কাছ থেকে চারা সংগ্রহ করতেছেন। আবার দুঃখ সুখের কথা বলতেছেন। কারণ কি জানেন? আপনি যে চারা বাড়ির লতিরাজ এক চারা সংগ্রহ করছেন, ওটা লতিরাজ বাড়ির এক না, ওটা অন্য একটা জাত দেওয়া হয়েছে। লতিরাজ বাড়ির এক বৈশিষ্ট্য এবং গুণগান হইল দীর্ঘদিন লতি হয় এবং সপ্তাহে 2 বার কাটতে পারবেন। আর অন্য জাতের কখনো সপ্তাহে আপনি 2 বার কাটতে পারবেন না। আর এই জাতে কখনো তেমন একটা সার ঔষধ লাগে না। অনেকে সার ঔষধের কথা আগে বলেন, ভাই খেতে আমি কি সার ঔষধ মারবো। আসলে এই চাষ করতে হইলে একেবারে সার ঔষধ না দিলেই চলে। হালকা কিছু সার ঔষধ লাগে, যেগুলা চুচি পোকার জন্য স্প্রে করতে হয়। এটা হইলে বড় ধরনের এই গাছের সমস্যা। আর মাসে একবার সার দিলেই আপনার সারা মাস চলে যায়। তো যদি আপনি 1 বছর ফসল, যে কোনো ফসল যদি হয়, আল্লাহর রহমতে আমি মনে করি যে কোনো কৃষক সে ভালো হবে। আর আপনি লাগানোর পরে 2-3 মাস ফসল হইয়ার পরে যে আর ফসল হয় না, অবশ্যই ওখানে কিন্তু বড় ধরনের একটা লস খাইতে হবে। কারণ আপনি ওই লতিরাজ বাড়ির এক চারা কইয়ে নিছেন, সেও দিয়েছে, সে কিন্তু আপনার ঠগাইছে, কিন্তু আপনি বুঝতে পারেন না। কিন্তু লাগানোর পরে আপনি বুঝতে পারতেছেন যে আরে আমি তো লতিরাজ বাড়ির এক চারা নিতে পারি নাই, আমি অন্য এক জাত নিছি। কারণ কি জানেন? আপনি আমার কাছ থেকে চারা না নিয়ে আপনি অন্য একজনের কাছ থেকে চারা নিয়েছেন। ভাই আমি কি চারা বেচুন খালি? না, সবাই চারা বিক্রি করুক। কিন্তু আজও কি লতিরাজ বাড়ির এক না অন্য কোনো জাত, এগুলোও কিন্তু আপনাদের দেখার আছে। এগুলো কিন্তু আপনারা দেখেন না। একজন একটা কথা বলছে, আপনি নিয়ে এনেছেন। আবার অনেক সময় আমরা বলি, ভাই আপনি বাস্তবে আসেন, আইসা দেখে চারা নেন। কারণ কি জানেন? আপনি নিজ চোখে যদি দেখেন, মনে করেন 1000 টাকা আইসা 2000 টাকা ভাড়া, আপনি 10,000 চারা নেবেন, মনে করেন অনেকগুলো টাকা ইনভেস্ট করবেন, সেখানে যদি 2000 টাকা আপনার যায়, তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই। কারণ আপনি নিজের চোখে দেখছেন, দেখে আপনি নিছেন। হ্যাঁ, আছে 5-1000 চারা নিছেন, আপনি দেখলেন না, সেটা আলাদা একটা বিনোদন। আপনি 10,000 5,000 চারা নেবেন, অনেক টাকা কিন্তু এখানে ব্যয়বহুল খরচা আছে। এই খরচাটা আপনি এইভাবে না ঢাইলে আপনি বাস্তব জমিনে আসেন, আইসা যদি আপনি চারা সংগ্রহ করেন, তো কখনো আপনি ঠকবেন না। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর লতিরাজ বাড়ির এক চারা অনেকেই বিক্রি করে কইয়া, কিন্তু আজও লতিরাজ বাড়ির এক কিনা লাগানোর পরে বোঝা যায়। কথা আমি আগে আলোচনা করছি অনেক ভিডিওতে, যে আপনারা অবশ্যই সতর্ক হন। লতিরাজ বাড়ির এক চারা নিতে হইলে অবশ্যই আপনাদের বাস্তবে যদি নাও পারেন, তার কথা, ব্যবহার, আচরণে বুঝবেন। ভাই সৎ কথা বলতে কোনো সমস্যা নেই। আপনি সৎ কথা বলেন, সৎ পরামর্শ দেন, কোনো সমস্যা হবে না। আপনি মনে করেন যে একজনের কাছ থেকে 20,000 টাকা ধরা খাইছেন, আপনি কি ঠকছেন? না, আমি মনে করি না আমার তরফ থেকে। আপনি ওখানে যেচ্ছেন, কারণ সে 20,000 টাকা কিন্তু সারা জীবন খাইতে পারবে না। আর আপনার 20,000 টাকা কিন্তু আপনার আহামারি লস হয় না। কিন্তু এই জন্যে বলি ভাই, বাস্তবে ভালো একজন মানুষের হাত ধরুন। ঠিক আছে? এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।